লখনৌ থেকে এবার কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি। তাই ভোর ভোর 13238 কোটা পাটনা এক্সপ্রেস ধরে আমরা বারাণসী পৌঁছে গেছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আমরা দিনা চাট ভান্ডারে গিয়ে লাইন দিয়েছি। দেখুন কত ভিড় আর কত চাট, বিভিন্ন ধরনের চাট তৈরি হচ্ছে। আমাদের সামনে দাদা বাটি চাট, পালক চাট আর আলু টিক্কি চাট প্রস্তুত করছিল। লোভে পড়ে আমরাও চাট অর্ডার করে ফেললাম। প্রথমে অর্ডার করেছিলাম টমেটো চাট, তারপর খেয়ে মন ভরলো না, তাই আলু টিক্কি চাটও অর্ডার করে ফেললাম। এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চলে আসলাম দশমাবেদ ঘাট। আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছিলো। আরতির টাইমটা 7টা থেকে শুরু হয় সন্ধেবেলা। এতটাই ঠান্ডা পড়েছে যে মাঝি ভাইয়েরা নৌকার মধ্যেই আগুন পোয়াচ্ছে। আর এই দিকে যাত্রীরা গঙ্গা দর্শন করে এখন ফিরছে। গঙ্গার জল মাথায় ঠেকিয়ে ফেরার সময় দেখি এক দাদা এই মালাই দুধ বেচছে, তো আমরাও নিয়ে নিলাম এক ভার করে। রাতে এই ভেজ থালিটা অর্ডার করেছিলাম, অনেকটাই কোয়ান্টিটিতে দিয়েছিল। আর বেনারস এসছি, রাতে পান খাবো না, তাই বেনারসি পান খেয়ে যাচ্ছে। এই দাদুটা আমাদের জন্য পান বানাচ্ছে। ভোর ভোর যখন গঙ্গা দর্শন করতে আসি তখন দেখি গঙ্গা আরতি হচ্ছে। ইনি একমাত্র গঙ্গা আরতি সকালবেলা করে দশমাবেদ ঘাটে। বেনারসে খুব ঠান্ডা আর কি কুয়াশা পড়েছে, তো এনার গঙ্গা আরতি দেখলাম। গতকাল তো দেখতে পারিনি, তাই ভোর ভোর এসে এনার গঙ্গা আরতি দেখলাম, খুব ভালো লাগলো। এরপর আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শন করতে। গঙ্গা আরতি দেখিয়ে আরতির তাপ মাথায় ঠেকিয়ে এবার যাব কাশী বিশ্বনাথ দর্শন করতে। এবার যেই জন্য এসছি, বাবা কাশী বিশ্বনাথকে দর্শন করতে যাচ্ছি ভেতরে। দর্শন করে আসার পর দেখা হবে আবার। ভোর ভোর এই গরম জিলাপি আর রাবড়ি যা খেতে ছিল, এখন আমার মুখ দিয়ে জল পড়ছে। তারপর চলে গেছিলাম বাবা কাল ভৈরব দেবের মন্দিরে। আমরা বাবার দর্শন পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তারপর দর্শন করে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে দেখি এই দাদাটা এক ধরনের কচুরি বেচছে, তো আমরাও নিয়ে নিলাম 20 টাকা করে এক ভার। খেয়ে এতটাই ভালো লাগলো, আমরা সবাই এক ভার করে নিয়ে নিলাম আবার। তারপর আমরা পৌঁছে গেছিলাম জলাসেন ঘাটে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম নেপালি শিব টেম্পল দেখতে, পৌঁছে গেছি জলাসেন ঘাট। এটাও বাবা কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার একটা রাস্তা। কিছুক্ষণ গঙ্গা দর্শন করতে করতে জানতে পারি যে পাশে মানিকর্ণিকা ঘাট। আমরা বুঝতেই পারিনি, তারপর ঘুরে দেখলাম যে এখন রেনোভেট হচ্ছে। জয় ভারত মাতা। প্রবেশ করছি নেপালি শিব মন্দির টেম্পল। কি অপূর্ব কারুকার্য। এখান থেকে গঙ্গার দৃশ্য আরও সুন্দর অপূর্ব লাগছে। এরপর প্রপার লাঞ্চটা সেরে ফেললাম। দর্শন করে বেরিয়ে দেখি এক দাদা লাস্সি উইথ রাবড়ি বিক্রি করছে, তা আমরাও এক ভার করে নিয়ে নিলাম। খেতে অপূর্ব আর সুস্বাদু ছিল, দাম মাত্র 50 টাকা। তারপর একদম সময় মতো পৌঁছে গেছিলাম দশমাবেদ ঘাট সন্ধে আরতি দেখতে। আর দেখুন কত ভিড়। সামনে যারা বসে আছে তারা নৌকোতে বসে আরতি দেখছে। তারপর আরতি দেখে চলে এসেছিলাম বেনারসি শাড়ি ফ্যাক্টরিতে, যেটা ঘাটের একদমই পাশে। আর খুবই রিজনেবল প্রাইসে ওরা শাড়ি বিক্রয় করছে। তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো।
এই শাড়িটা পিওর কাতান সিল্ক। শাড়িটা খুবই হালকা। प्योर हड्डी शिफॉन आपका दोनों हाथ प्योर है। हमारे यहाँ इसका कीमत ज्यादा आपका 3,900 रुपये है। और বেনারসে এসে চাট খেয়ে আর মনই ভরে না, তাই এই দোকানে বললাম দাদাকে যে একটা পালক চাট বানিয়ে দিতে। তাই সবাই মিলে এই পালক চাট খাবো আর দোকানে গুণগান গাইবো। প্রস্তুত আমাদের পালক চাট। তারপর চলে এসেছি সংকট মোচন মন্দিরে। এখানে পাশেই দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু জমা দিতে পারেন, আপনাদের পার্স মোবাইল সব এখানে জমা রাখতে পারেন। সকালবেলা ভোর ভোর আবার চলে এসেছি দশমাবেদ ঘাট। এখন বোট চুজ করছি কোন বোটে যাব। দেখুন কি কুয়াশা। বোটে উঠে আবার কথা হবে। বোট চুজ হয়ে গেছে, বোটে উঠেও পড়েছি আর বোট ছেড়েও দিয়েছে। এবার ঘাট দর্শন করব। সব ঘাট পরপরই একদম গা লাগানো ঘাট সব। কত পাখি, এই পাখিগুলো এখানে ঝুড়ি বাজা খায়। দৃশ্যগুলো খুবই সুন্দর লাগছে আর ঘাটগুলো দেখতে খুব অপূর্ব, খুব ওয়েল মেনটেন্ড। দর্শন শেষ, এখন বাড়ি ফেরার পালা। তাই আজ এইটুকুই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।